কেন, কি কারণে, ইতিহাস কি রয়েছে? ইতিহাস যেটা আছে আছে, কিন্তু শাস্ত্রের রীতি অনুসারে জমে দুটো দাঁত হচ্ছে এই ঋতুটা বসন্ত ঋতু এবং শরৎ ঋতু। এই সময় বিভিন্ন মহামারী, বিভিন্ন আদি ভৌতিক উপদ্রব এইসবগুলো প্রকট হয়। তো এই আদি ভৌতিক দোষ নাশের জন্যই আমরা বিভিন্ন যাগযজ্ঞ করি। বৈদিককালে অম্বিকা যাগ হতো, তো বর্তমানে আমরা শরৎকালে পেয়েছি কি শারদীয়া দুর্গা পূজা। সেই মহাপূজার মাধ্যমে আমাদের এই অপশক্তি নষ্ট হয়। এই মাঘ মাসের শুক্লা পূর্ণিমা তিথিতে আমাদের মায়ের স্নান যাত্রা হয়। স্নান সমস্ত মনের মলিনতা দূর করে দেয়। আর মা আসনে থেকে দূরে যাত্রা করেন ভক্তদের নিয়ে। এই স্নান যাত্রা, এই মাঘী পূর্ণিমার স্নান যাত্রা উৎসব। বর্মার ইতিহাস মোটামুটি আমরা যেটা ইতিহাস পাই, প্রায় 300 বছরের কাছাকাছি এই মন্দির। আমাদের সাম্প্রতিক একটা উদ্ধার করেছি যে আমাদের মন্দিরের সিংহাসনটার বছরই 150 বছর, সাম্প্রতিক সেটা উদ্ধার করতে পেরেছি। তো এর বহু আগে মা প্রতিষ্ঠিত হয়েছে। একসঙ্গে মিলিত হয়ে প্রচলিত রীতি অনুসারে সবাইকে নিয়ে ভক্ত সমূহ হয়ে মা স্নান যাত্রায় যায়। আনুমানিক পুজোটা কত বছরের হতে পারে এটা? আনুমানিক বললাম তো প্রায় 300 বছরের কাছাকাছি। এই পুজোটা শুরু কে করে? দেখুন, এই পুজোটা শুরু হয় বংশ পরম্পরা অনুযায়ী। এই বংশের যে ঊর্ধ্বতন পুরুষ ছিলেন সুখদেব বেরা, মায়ের স্বপ্নাদিষ্ট হয়ে তিনি এই দুটি কলস মাথায় নিয়ে, একটি কলস মাথায় নিয়ে দুটি কলস দুহাতে নিয়ে পুকুর থেকে উঠেছিলেন। মায়ের স্বপ্নাদেশে সেই থেকেই এই মায়ের বিগ্রহ প্রতিষ্ঠিত হয় এবং পুরনো মন্দিরেই প্রতিষ্ঠিত বিগ্রহ পূজা হয়। এই পুজো আজকে শুধু নয়, এই পুজো আজকে শুধু নয়, এই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে 1 মাস আগে থেকে। আমার নাম চিন্ময় চক্রবর্তী, আমি এই মন্দিরের বর্তমান প্রধান পুরোহিত।